আফা আড্ডি মারেন না আফা, আফা আড্ডি মারেন না আফা, আমার ভুলে গেছে, আমি এই পায়ে ধরছি, আমি এই খানা ধরছি, ইন্ডিয়ার বিরুদ্ধে ভাই, ভাই চ্যালেঞ্জ করতাম না ভাই। বাবুরে কুত্তরলেজ হয়তো তুমি টাইনে টুনে সোজা করে রাখতে পারবা, ঠিকঠাক করে রাখতে পারবা, একটা সেটেলমেন্টের মধ্যে তুমি কি আনতে পারবা, কিন্তু এই জাউরার হুত, এই জাউরার পুতের ক্যারেক্টার তুমি কোনোদিনও ঠিক করতে পারবা না, সম্ভবই না। হাতের ক্যারেক্টার সেই নেরিকুত্তর লেজের থেকেও জঘন্য পরিমাণে। প্রত্যেকবার হাতে ভারতের এগেনস্টে যাইয়ে চ্যালেঞ্জ করবে এবং চ্যালেঞ্জে হারিয়ে যাবে, হারিয়ে যাইয়ে হাতে নিজের নিজে পানিশমেন্ট দেবে এবং সেই সময় প্রতিজ্ঞা করবে যে আমি আর কোনোদিনও ভারতের এগেনস্টে কোনো রকম চ্যালেঞ্জে যাইব না। কিন্তু ঘুরে ফিরে যখন আবার সময় আসবে, এই শয়তানের বাচ্চা শোলের মধ্যে কুরকুরি উঠে যায়, হাতে আবারও যাইয়ে ভারতের এগেনস্টে কি চ্যালেঞ্জ করে নির্লজ্জ বিহারের মতন, এবং আবারও বলে যে আমি আর কোনোদিনও ভারতের এগেনস্টে চ্যালেঞ্জ করব না। আর জীবনে ভাই, আর জীবন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতাম না, এবার খানা ধরছি ভাই। আসলেই তার কাটা ইমুন্নি হচ্ছে একটা উদাহরণ। কিসের উদাহরণ বলতো? নির্লজ্জ বিহায়া প্রাণীর উদাহরণ। তোমরা যারা পড়াশোনা করো, পরীক্ষাতে যাও, পরীক্ষাতে কোনোদিনও যদি এই কোশ্চেনটা আসে যে পৃথিবীর মধ্যে সব থেকে নির্লজ্জ বিহায়া প্রাণীর নাম কি, তোমরা বাজান চোখ মুখ বন্ধ করে হ্যাঁ তার নাম লিখে দিবা। তোমরা লিখবা পৃথিবীর মধ্যে সব থেকে নির্লজ্জ বিহায়া প্রাণীর নাম হচ্ছে ইমুন্নে তালুকদার ফ্রম বাংলাদেশ। আমার তো মনে হয় এই হুদানির প্রতি জন্মই হয়েছে বিহায়া তিথির নির্লজ্জ লগ্নে। ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়া মানে জীবনে কঠিন ধুলাই খাওয়া। এই সিম্পল জিনিসটা ইমুন্নে তুই বুঝেও বারে বারে ভুলি যাস, বারে বারে ভুলি যাস। তুই যতবার অতীতে তুই যতবার ভারতের লয়ে চ্যালেঞ্জ করছিস, ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গেছিস, ততবার তুই ছাঁচার সম্মুখীন হয়েছিস, তারপরেও তোর লজ্জা ঘৃণা হয় না। তুই আবেগে পড়ে সময় মতন আবারও সে লাউ সেই কদু হয়ে যাস। তাও একটা জিনিস ভাবতে ভাল লাগে যে না, বুঝার চেষ্টা তো করিস। সময়ের সঙ্গে সঙ্গে ভুলে গেলেও একটা সময় তো তুই বুঝিসিস যে না, ভারতের সঙ্গে আমাদের অন্তত পাঙ্গা নেওয়া উচিত না। কিন্তু সব থেকে দুঃখ লাগে এই জিনিসটা ভাবে যে তোদের দেশে কিছু সো কল ক্রিকেট প্রেডিকশন মাইন্ডেড পুত্র আছে, যারা এই জিনিসখানা বোঝে না, বুঝতে চায় না। তাদের শাপলা খাওয়া মাথার মধ্যে এই সিম্পল জিনিসখানা কোনো সময় ঢোকে না যে ভারতের মতন দেশের সঙ্গে আমাদের মতন লোকজনের কোনোভাবেই পাঙ্গা নেওয়া উচিত না, তাদের উপরে আমাদের কোনো রকম অ্যাটাক করা উচিত না, কোনো রকম বাজে বাজে মিম বানাইয়ে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া উচিত না। এই সিম্পল জিনিসটা শাপলা খাওয়া যেসব মাথা আছে তোদের দেশে বোঝে না। তারা আবেগে পড়ে ভারতের নিয়ে উল্টো পাল্টা কথা বলে এবং দিন শেষে ভারতের লোকের কাছে সুন্দর করে ছেঁচা খায়, তারপরেও তাদের লজ্জা হয় না। আমি ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ ইসলাম, কারণ শয়তান তোমার 3 বেলা হুদে হুদে না হুদলে পরে তুমি ভারতের মতন একটা টিমের সঙ্গে এত বড় বড় চ্যালেঞ্জ করতে পারতে না। তোমার মাথা তার মার গেছে কাইটে, এই জন্য তুমি বারংবার চ্যালেঞ্জে এসে হারিয়ে প্রতিজ্ঞা করে আবারও চ্যালেঞ্জে লিপ্ত হও। কিন্তু একদিন ধরে তুমি চ্যালেঞ্জ করছো কি ভিক্ষা করে, টাক করিয়ে, মাথায় দুধ ঢালিয়ে, মাথায় ডিম ভাঙিয়ে এইসব চ্যালেঞ্জ করছো। কিন্তু নেক্সট টাইম যদি এই আসপদ্দা করছো, ভারতের এগেনস্টে যাইয়ে কোনো রকম চ্যালেঞ্জে লিপ্ত হয়েছো শয়তানের বাচ্চা, তখন কিন্তু চ্যালেঞ্জ আমরা তোর দিকে ছুড়ে দেবো। তোর চ্যালেঞ্জ হবে নেক্সট টাইম যদি ভারতের সঙ্গে চ্যালেঞ্জে হারিয়ে যাস, তাহলে তোর করতে হইব কি নিজে হাগিয়ে রুটি দিয়ে ওই গু ভরায় ভরায় খাবি শয়তানের বাচ্চা। যদি ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারোস তাহলেই চ্যালেঞ্জ করবি, আদারওয়াইজ তোর কোনো চ্যালেঞ্জ করা লাগবে না। তারপরে যদি তুই চ্যালেঞ্জে আসস তাহলে আমরা মনে করব তুই এক বাপের পোলা না।